সাগর পারি দিব নাই কমদের তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার সাদা সে সম্বল নাই, সাদা সে সাধনাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা এখন সেই আরব সাগরে অবস্থান করতেছি। আল্লাহ পাক হয়তো গোলামদের ডাক শুনেছেন, এর জন্য সেই লোহিত সাগর আরব সাগরে আমরা ইনশাল্লাহ মাগরিবের নামাজের কাজ শেষ করে এখন সেই সাগরের উপরে নির্মিত মসজিদ, সেই সাগরের পাশেই আছি আমরা। দেখেন, এটাকে বলা হয় আরব সাগর বা লোহিত সাগর। প্রচণ্ড পরিমাণ লবণাক্ত এই পানির মধ্যে মিশ্রিত থাকে, যার কারণে আপনারা যদি সাগরে অনেকটা সময় এখানে থাকেন তাহলে শরীরে লবণাক্ত লেগে যাবে। দেখবেন তার জন্য আপনার শরীরে কিছুটা আটা আটা বা লবণাক্ত ভাব থাকবে। আকাশটাও দেখছেন অন্য অন্য জায়গার তুলনায় এখানকার আকাশটা একটু ডিফারেন্স। মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলকে একবার হলেও এই লোহিত সাগরে আরব সাগরে আসার মতো তৌফিক দান করুক। মদিনা আল্লাহ দিদার নসিব করুক এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ দিন, এই দোয়া আমি করি। দেখতে পাচ্ছেন আসমানেতে চাঁদ উঠেছে, স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, ভাবতে পারিনি কোনো দিন এই স্থানে আসতে পারবো। বাচ্চাদের খেলনা এখানে ব্যবস্থা হয়েছে, এই সাগরকে ঘিরে অনেক খেলনার আয়োজন হয়েছে। মাশাআল্লাহ, কিছুদিন আগে ভাবতেছিলাম কবে মদিনায় যাব, কবে আরব সাগরে যাব, কবে মক্কা শরীফ তাওয়াফ করব। আর আল্লাহ পাক এত দ্রুতই যে এই অধমের ডাক শুনবে এটা ভাবতেও পারি নাই। হয়তো বাবা মার দোয়া, আপনাদের ভালোবাসার কারণে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করছি আপনারা এইভাবেই ভালোবাসবেন। আমিও আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি এবং আপনাদেরকে এভাবে ভালোবেসে যাব ইনশাআল্লাহ। আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন আপনারাও যেন এই আরব সাগরে আসতে পারেন। এরপরে আমরা এখান থেকে হাওয়া সাল্লামের মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হব। আরও কিছু কাজ আছে ইনশাল্লাহ, আমরা সামনের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এই আজকের এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।